লোককে গুলি করছে এটা সত্য হয়। আর হেড শটস হচ্ছিল, ওরা টার্গেট করে মাথায় মারতেছিল। তো আমি দেখি যে যখন রক্ত ভাসে যাইতেছে, মানে চাপ দেওয়ার মতো না, কান দিয়েও রক্ত বেরিয়ে গেছে। আমি কোন দিক দিয়ে ওকে চাপ দিয়ে ধরবো, তখন আমি কি যে করছি আমি নিজেও বলতে পারতাম না তখন আমি কি করছি। এটাই আমার মনে আছে, আমি দরজাটা খুলছি, আমি আর বলতে পারি না কি অবস্থা আছে। নিজ বাসার বারান্দায় যদি গুলি খেতে হয় তাহলে আমাদের দেশের নিরাপত্তা কোথায় শিশুদের? সাইকোলজিস্ট নিজেও দেখাই বাচ্চাদের। তখন আমরা সবাই বলতেছিলাম এখন সবাই দেখে ফেলছে, কেউ বাসায় থাকবে না, কেউ বাসায় থাকবে না, এখন কোনো ন্যারেটিভই বানাতে পারবে না। যত মিথ্যা কথাই বলুন যে ডেটা সেন্টার ঘুরে গেছে, মেট্রো এই হয়েছে সেই হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এত নাটক কেউ বিশ্বাস করে না, সবাই দেখে ফেলছে। আল্লাহ আমাদের ঘুম যে কায়রা নিয়েছে তুমি তার বিচার আল্লাহর কাছে বিচার। সামনে আগে আসছি এই কারণে যাতে ওরা অন্তত মনে করে সামনে মেয়েরা আছে, মেয়েদের দেখে অন্তত ওরা গায়ে হাত তুলতে বা গুলি করার ব্যাপারে বা যেটাই বলে ভায়োলেন্ট হয়ে যাওয়ার ব্যাপারটা তারা যেন অন্তত দুইবার চিন্তা করতে পারে। তো আমরা এই স্ট্র্যাটেজিটুকু ফলো করছিলাম যাতে ওরা অন্তত, আমি যেন ওদের আমার ছেলে বন্ধুগুলোকে সেট পুলিশরা দাঁড়ানো বেগম রোকেয়া বলে স্টুডেন্টদের যেতে দিবে, দলটাকে যেতে দিবে। পেছন দিক থেকে পুলিশের আরেকটা বা বিজেপি পুলিশ সহ আরেকটা ফোর্স হচ্ছে গেল, স্টুডেন্টদের স্যান্ডউইচ করে এরপর টিয়ার শুরু মারল। ওটা আমার জন্য খুবই আমার বুকে লাগছে জিনিসটা। তখন আমাদের দুজন নারী মানবাধিকার কর্মী আর আমাদের ফটোগ্রাফার একজন আপা, ওনারা তখন পুলিশদের বললেন যে আপনারা কতটা নির্লজ্জ হতে পারেন যে আমার নিরস্ত্র বাচ্চাদের গায়ে আপনারা হাত তুলতে পারেন। পুলিশদেরকে বলতেছিল। এরপর পুলিশরা যেটা করলো, হাসা শুরু করলো, এবার বলে এরপর ওনারা আমাদের ভিডিও করা শুরু করছে। এরপর আমরা বললাম যে ছবি তুলবেন, ভিডিও করবেন, আরও কাছে আসেন। একটা ভয় থাকার কথা যে আমাদের ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে পরে ধরে নিয়ে যেতে পারে, বাসা থেকে নিয়ে যেতে পারে, কারণ আপনারা তো নোন ফেস, আমি হয়তো এতটা নোন ফেস না, কিন্তু ওনাদের ভর্তি সাহস, ওনারা এসব তোয়াক্কাই করেন। ওই পাশটাতে র্যাব ভর্তি, এদিকে পুলিশ, স্টুডেন্টরাও তখন হচ্ছে কলা ভবনের দিকে শেল্টার নিচ্ছিল। স্টুডেন্টরা যখন আবার ফেরত আসার চেষ্টা করে ওদের উপর আবার হামলা করা হয়। এখানে যে টিয়ার শেলটা পড়ে বা সাউন্ড গ্রেনেডটা পড়ে,
আর মানুষজন সাথে সাথে ছোটাছুটি শুরু করে। তখন আমি গিয়ে এই স্তম্ভের এখানটাতে আমি একটু শেল্টার নেওয়ার চেষ্টা করি। এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আশেপাশে একটু স্ক্যান করি যে আমার পরিচিত কি কেউ আছে কি না। আমি জানি না, আমার কাছে সত্যি ছিল আমার ক্যামেরাটা। আমি ফোন বের করে আমি ভিডিও করছি। ভিডিওগুলো এখন আসছে আমার কাছে যে আবার আপনি নিতেছেন। আমি যেহেতু ভয়েস লাউড করে বলতে পারতেছি না, আমার শক্তিটা হচ্ছে আমার ক্যামেরা নিয়ে। আমি ছবি ভিডিও ক্যাপচার করি। আপনাদের মনে আছে কিনা জানি না, উত্তরা ডিএনএস সেন্টারে একটা মেয়ের ছবি এত ভাইরাল হয়েছিল, ওই যে বৃষ্টির মধ্যে হাত উঁচায়ে আন্দোলন করতেছে, এটা আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করছিল। আমার ধরনের সব মেয়েদেরকেই আসলে ইন্সপায়ার করছে। আমার মনে হচ্ছিল ও পারলে আমি কেন পারবো না। 5 তারিখ সকালবেলা মানে ভোরবেলা উঠে আমি আমার বিছানাকে এমনভাবে গুছানো যে দেখে মনে হয় যে আমি ঘুমাচ্ছি, এভাবে আমি বের হয়ে চলে আসছি। দ্বিধা পুরো রাস্তায় ছিল যে মরে যাবো। আবার একই সাথে এটাও ভেবে খুব ভালো লাগতেছিল, একটা ট্যাঙ্ক দেখতেছি কন্টিনিউয়াসলি, যেখানে সেখানে আর্মি দাঁড় আছে, সব ভেহিকেলগুলোকে আটকাচ্ছিল। কিন্তু একই সাথে এই জিনিসটা ফিল হচ্ছে যে কিছু তো একটা বেটার আমি করতে যাচ্ছি, যেখানে যাচ্ছি আমি বেটার কিছু একটা করতে যাচ্ছি। মজার কথা হচ্ছে আপনারা বলতেছিলেন যে বেশি দিন কিন্তু এই সরকার টিকবে না, আপনারা কিন্তু ঘুলটে যাবে, টেবিল উইল গেট টার্ন, আপনারা শিক্ষা পাবেন, বেশি দিন পারবেন না, আপনাদের ইউজ করা হচ্ছে। 5 তারিখে আমার সবার প্রথম এই ভিডিওটার কথাই মনে পড়ে যে হ্যাঁ আপনারা বলছিলেন, তখন গুজবাম্পস দেয় আমার সারা শরীরে। এরপর তো অনেক অরাজকতা হলো, ডাকাতি হচ্ছিল। আমরা ওই সময় একটা টার্ম ইউজ করতেছিলাম যে লায়লাতুল গুজব, মাইনরিটির উপর হামলা হচ্ছিল, সেটা পাহাড়ি হোক, মরাল পুলিশিং হচ্ছিল। কেউ বলছে যে ইন্ডিয়া আমাদের কাছ থেকে দেশ নিয়ে যাচ্ছে, সাভারে সব অস্ত্র নিয়ে ইন্ডিয়ান সৈন্যরা নাকি আসছে, তারা নাকি হিন্দিতে কথা বলছে। অনেক অরাজকতা হচ্ছিল, কিন্তু ওইটা স্বাভাবিকই ছিল, কারণ এগুলো তো অনেক দিনের পুষে রাখা একটা গ্রাজ, সবার সব কিছু তখন বেরিয়ে আসছিল, যার যার যত রকমের রাগ ছিল সব বেরিয়ে আসছিল। দ্বিধাদ্বন্দ্ব বলতে আমরা মজা পাচ্ছি, অবাক হচ্ছি, একই সাথে